আমার বউ ঘরোয়া হবে, চাকরি পেতে মেয়েকে আমি বিয়ে করব না। বিয়ে নিয়ে আলোচনার মাঝে স্পষ্ট জানিয়ে দেয় এমএনসির উচ্চপদস্থ কর্মচারী দেবদত্ত। চমকে ওঠেন অরুণিমা। এ কি বলছে দেব? এমন শিক্ষা তো তিনি ছেলেকে দেননি। নিজে সারা জীবন চাকরি করেছেন, স্বামী স্ত্রী মিলে ঘর বার সামলেছেন সমান দক্ষতায়, প্রয়োজনে হেল্পিং হ্যান্ডের সাহায্যও নিয়েছেন। সে তো সবাই নেয়, কিন্তু দেবদত্তর মনে এমন ভাবনা চিন্তা কি করে এলো? তিনি যা বুঝতে পারছেন, এই সিদ্ধান্তে ছেলে হঠাৎ করে আসেনি। এমন সংকীর্ণ মানসিকতা ছেলের মনে এক কোণে ঘাপটি মেরেছিল, ভাবতেই পারছে না অরুণিমা। চুপ থাকতে থেকে স্পষ্ট গলায় দেবদত্ত বলল, আমি যেটা বললাম সেটাই কিন্তু ফাইনাল মা। তুমি অন্যরকম কিছু ভাবা বা করার চেষ্টা করলে আমি কিন্তু কোনো দিনই বিয়ে করব না, কথাটা মাথায় রেখো। কি উল্টোপাল্টা বকছিস বাবু? চিরকাল তো তুই কোয়েট স্কুলে পড়েছিস, ছেলে মেয়ে দুজনেই সমান, কেউ কারো থেকে কোনো বিষয়ে এগিয়ে পিছিয়ে নেই, এমন শিক্ষাই তোর বাবা আমি তোকে দিয়েছি। তুই এখন যে এমএনসিতে কাজ করিস, সেখানকার ছেলে মেয়েরা একসঙ্গে দায়িত্ব নিয়ে প্রজেক্ট কমপ্লিট করে, নিয়ম মেনে নাইট শিফট, অফিস ট্যুরেও যায় নিয়মিত। সে সব মেয়েরাও বিয়ে করে, সংসার করে, লাইফ এনজয় করে। ফ্যামিলি লাইফ কি অসুবিধায় পড়েছে ওদের চাকরি করার জন্য? বরং কাজকর্ম করলে মন ভালো থাকে, ভুলভাল চিন্তা মাথায় আসার সুযোগই পায় না। ছোটবেলায় পড়েছিস, মনে পড়ে? অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিল ওয়ার্কশপ। এই আমাকেই দেখ না, সেই 23-এ চাকরিতে ঢুকেছি, তারপর তোর বাবার সঙ্গে বিয়ে, কয়েক বছর বাদে তুই জন্মালি, হামাগুড়ি দিলি, কথা বললি, হাঁটলি, স্কুলে গেলি, কলেজ গেলি, কোনটার সাক্ষী আমরা ছিলাম না? তোর বাবা মা আমি পালা করে প্রতিবার প্যারেন্টস টিচার্স মিটিংয়েও গেছি, যা কিছু দরকার সময় মতো এনে দিয়েছি। আমার চাকরি করা তোর জীবনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেছে বল তুই? সোজা চোখে মায়ের দিকে তাকালো দেবদত্ত। সেটা বোঝার ক্ষমতা তোমার নেই, কোনো দিনই ছিল না। একটা বাচ্চাকে যখন সারাটা সন্ধে একা একা থাকতে হয়, তখন তার মাথায় হাত বোলানোর, গল্প করার মতো কেউ থাকে না। বিকেলে খেলে ফিরে আমি দেখতাম ঘরে কেউ আমার জন্য অপেক্ষায় নেই। গরম খাবারটাই শেষ কথা নয় মা, কিশোর মনের যত্নেরও প্রয়োজনীয়তা আছে। ঘর ভর্তি বই খাতা খেলনা, অথচ মন ভর্তি অন্ধকার। এমন জীবন কে চায় মা? সেজন্যই তো চাপাদিকে এনেছিলাম আমরা, যাতে তোমার দেখভালে কোনো অভাব না থাকে, স্কুল থেকে খেলা থেকে ফিরে তুমি একাকিত্ব বোধ না করো। চাপাদি কোনোদিনই আমার মা হয়ে ওঠেনি যে তার সঙ্গে ছোট বড় কথা সবকিছু শেয়ার করা যাবে। মা তো আমার তুমিই ছিলে। ক্লাস 7-এ বন্ধুদের সঙ্গে লুকিয়ে সিনেমা দেখতে যাওয়ায় অবাধ্যতার শাস্তি হিসেবে বাবা যখন গম্ভীর মুখে ঘোষণা করলো আমার হোস্টেলে পাঠিয়ে দেবে, ভীষণ ভয় পেয়েছিলাম। মন খুলে কাঁদার জন্য, হারিয়ে ফেলা সাহস ফিরে পাওয়ার জন্য একটা কোল ভীষণ দরকার ছিল আমার। দরকার ছিল একটু সাপোর্ট। কিন্তু সেদিন তোমার ইম্পর্টেন্ট মিটিং ছিল, আমার মাথায় হাত বোলানোর সময়টুকুও পাওনি তুমি। বেরিয়ে গিয়েছিলে, দেরি হয়ে গিয়েছিল তোমার। আমাকে একটা ফোন করারও প্রয়োজন বোধ করনি। ভেবেছিলাম চাপাদির কোলে মাথা রেখে খানিক কাঁদবো, কিন্তু সামনে যেতেই চাপাদি ছিটকে সরিয়ে দিয়েছিল। কান্না দেখে ভেঙচি কেটে বলেছিল, এত বড় ছেলে আবার ভেউ ভেউ করে কাঁদে, কি ন্যাকা রে বাবা। আসলে বড় লোকের আদুরে ছেলে তো, পয়সার জন্য এখানে পড়ে আছি। ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। গোটা দিন আমি কিছু খাইনি, আলমারির কোনায় বসে কাঁদছিলাম। খাবো কিনা জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি। কি বলছিস তুই? চাপা এমনটা করেছিল? এসব কথা আমাদের আগে বলিসনি তো। বললে তোমরা শুনতে, বুঝতে, সময় ছিল তোমাদের। নিজেদের ব্যস্ততাকে সঙ্গী করেই তো দিনের পর দিন কাটিয়ে দিতে। 5 বছর পুড়তে না পুড়তেই বিছানা আলাদা করে দিয়েছিলে। মায়ের আদর বলতে ছিল রাত্রিবেলা মাথায় হাত বুলিয়ে কপালে ছোট্ট একটা চুমু। আধো ঘুমে আধো জাগরণে তোমার স্পর্শ অনুভব করতাম, এইটুকুই। কিন্তু আমার সন্তান এভাবে বেড়ে উঠবে না। সে নিজের মাকে কাছে পাবে, পাবে ভালোবাসা, আবদার করার জন্য খানিকটা সময় থাকবে তার কাছে। তারপর যখন সন্তান বড় হয়ে যাবে, তার নিজের দুনিয়া তৈরি হবে, তখন সেই মেয়েটাকে তো একাকিত্ব কুড়ে কুড়ে খাবে। তুই ব্যস্ত তোর দুনিয়ায়, ছেলে মেয়ে ব্যস্ত তাদের দুনিয়ায়। একাকী মা বাকি জীবনটা কি নিয়ে বাঁচবে? হতাশা গ্রাস করবে না? কাজে থাকলে তবু মন ভালো থাকবে। আমি তো কাজ করতে নিষেধ করিনি মা। ঘরে থেকে সে অবশ্যই নিজের পছন্দ মতো কাজ করতে পারে।
কিন্তু সন্তান যেন তাকে প্রয়োজন হলে পায়। আমার মতো একাকিত্বের যন্ত্রণা আর হাহাকারে অন্ধকারে তার শৈশব কৈশোরকে তলিয়ে না যেতে হয়। টাকার জন্য অন্যের সন্তানকে দেখে শুনে রাখা আর ভালোবেসে নিজের সন্তানকে মানুষ করা, দুইয়ের মধ্যে অনেক তফাৎ। একবার ভেবে দেখেছিস, যদি পাল্টা সে তোকে শর্ত দেয়, পারবি নিজের কাজকর্ম ছেড়ে, অফিসে চেনা পরিচিত জীবন ছেড়ে ঘরে বসে থেকে সন্তানকে মানুষ করতে? বেশ চেষ্টা করেন অরুণিমা। কেন পারবো না মা? সন্তানটা যেমন তার, তেমন তো আমারও। সে যদি রোজগার করে সংসার চালাতে পারে, অসুবিধে কোথায়? প্রয়োজনে আমি শেয়ার ট্রেডিং করব, কিংবা কোনো এমন কাজ করব যা বাড়িতে বসে করা যায়, কিন্তু বাচ্চাকে কখনোই নেগলেক্ট করব না। শিশু মনে প্রভাব বড় গভীর হয় মা, তুমি বুঝবে না। তাহলে যে বললি হাউসওয়াইফ ছাড়া বিয়ে করবি না? ঘরোয়া মানেই হাউসওয়াইফ না হয় মা। তোমার বোঝার সুবিধার জন্য বলেছিলাম। আমিও নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী, বিশ্বাসী কাজ সমবন্টনে। আমায় ভুল বুঝো না, কিন্তু যে যন্ত্রণা আমি পেয়েছি বাবা হিসেবে আমার সন্তান সেই যন্ত্রণা পেলে আমি মানতে পারবো না। কিন্তু তোর বাবা আছে, আমি আছি, আমরা দুজনে মিলে নাতি নাতনিকে সামলাতে পারবো না? তোমার এনজিওর কাজ, বাবার চেম্বার সামলে নাতি নাতনি মানুষ করা, আমাকেই সামলাতে পারোনি, আবার আমার সন্তান। পারবে না মা। বাড়িতে আবার একজন আয়া আসবে, পুনরাবৃত্তি চাই না আর। চাপা দিয়ে আমায় ভালোবাসে কিনা, যত্ন করে কিনা, আমায় বোঝে কিনা জানতে চেয়েছো কোনোদিন? শরীর সুস্থ থাকলে অসুস্থ মন নিয়ে বেঁচে থাকা খুব কঠিন, ভীষণ কঠিন। পাথরের মতো মুখে বসে থাকেন অরুণিমা। আজ মা হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। দেবদত্ত পড়াশোনার খবর রেখেছেন নিয়মিত, কিন্তু মনের খবর রাখার প্রয়োজন বোধ করেছেন কি? আজ মনে হচ্ছে বড্ড ভুল হয়ে গেল। কিন্তু সত্যি কি ভুলটা তার ছিল? শুভজিতের হাত ধরে যখন বাড়ি ছেড়েছিলেন, তখন চাকরিটুকুই তার সম্বল ছিল। ধীরে ধীরে উন্নতির সিঁড়ি চড়েছেন। দেবের জন্য সেরা স্কুল, ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার টাকা না থাকলে সম্ভব হতো এমন বড় চাকরি পেত দেব? কিন্তু মনের ক্ষত, সেখানে কিসের প্রলেপ লাগাবে অরুণিমা? কিভাবে বোঝাবে দেবদত্তর ধারণা কতখানি ভুল? ম্যাটারনিটি লিভ শেষে অফিসে জয়েন করার সময় চাপাকে পেয়ে তিনি ভারী খুশি হয়েছিলেন। নরম সরম গোলগাল চেহারার মিষ্টি ভাষী চাপার হাতে দেবদত্তকে তুলে দিয়ে বলেছিলেন, আজ থেকে এ ছেলে তোমার। আপন ছেলের মতো করে ভালোবেসো, দেখো, খেয়াল রেখো। কিন্তু চাপার মনে এতটা বিষ ছিল, মানুষ চিনতে এতটা ভুল হয়ে গেল তার। এ ভুল তিনি কিভাবে শুধরোবেন?